প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে এক বর্ষিয়ান রাজনীতিবিদের নাম। আজকে জনতা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সন্ধান লড়ছেন এবং ইতিমধ্যে ওনার একটা মেজর অপারেশন হয়েছে এবং ওনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুরুতে আমি ওনার রোগ মুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আমাদের মাঝে বাংলাদেশের রাজনীতিতে তিনি যাতে আরও সামান্য অবদান রাখতে পারেন সেই তৌফিক যেন দান করেন। তো প্রিয় দর্শক, মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসা একজন রাজনীতিবিদ নয়। মির্জা আব্বাস এদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের কেন্দ্রীয় সভাপতি থেকে আরম্ভ করে অখণ্ড ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং বিগত সনেও ফ্যাসিস্ট সরকারের আমলে মেয়র নির্বাচন করে জনতার মেয়র হয়েছেন, যদিও সেই বিজয় ছিনিয়ে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ত্রিমর্যাদা হিসেবে দায়িত্ব পালন করছেন। মির্জা আব্বাস শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি একাধারে একজন শিক্ষানুরাগী এবং শিল্প উদ্যোক্তা। ব্যাংকিং সেক্টরে রয়েছে তার অবদান, বিশেষ করে তার ঢাকা ব্যাংকে আমার জানা মতে অজস্র বিএনপি সহ বিভিন্ন দলের, শুধু বিএনপির না, মেধাবী এবং সুশিক্ষিত এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল ঘরানার মতাদর্শের লোকেই চাকরি করেন এবং চাকরি পেয়েছেন এবং তার আরও অন্যান্য প্রতিষ্ঠান, তার মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয়, কলেজ শহর, ঢাকা ইন্স্যুরেন্স সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশে অজস্র বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। একাধারে তিনি তার এই জীবনে রাজনীতির পাশাপাশি তিনি অনবদ্যভাবে বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন। আজকে তিনি তার সম্পর্কে বলতে গেলে ব্যাপক বলা যাবে, অনেক বিস্তর তার পরিধি। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আজকে তিনি মৃত্যুশয্যায় লড়ছেন। তো আজকে মির্জা আব্বাস যে অসুস্থতা হয়ে হাসপাতালে গেছেন, তিনি কি এমনি এমনি হয়েছেন? না, এমনি এমনি হয়নি। আর আজকে যদিও অসুস্থ রোগ, সব কিছু আল্লাহর তরফ থেকে, কিন্তু তাকে একটা মানুষকে, অসুস্থতার পিছনে একটা মানুষকে ঘায়েল করার জন্য কিছু দুর্বিশক্তি সম্পূর্ণ এবং কিছু কুচক্রী মহলের অবশ্যই ইন্ধন থাকে, অবশ্যই পীড়া থাকে তাকে উত্ত্যক্ত করার, তাকে আজকে এই ডিপ্রেশনের মাধ্যমে নিয়ে যাওয়া, অসুস্থতার মাঝে নিয়ে যাওয়ার পিছনে বিগত 3 মাসে বিশেষ করে নির্বাচন ঘোষণার পর থেকে যে একটি মহল, একটি কুচক্রী মহল হীন রাজনীতি চরিতার্থ করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির মতন এক পাগলকে, একটা ফকিন্নির পোলাকে তার পিছনে লেলিয়ে দিয়েছেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিতে বাংলাদেশে কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু একটি দল যারা এই দেশের রাষ্ট্র কাঠামোকে চায়নি, এই দেশের সুশৃঙ্খল রাজনীতি পরিবেশ চায়নি, যারা এই দেশের স্বাধীনতা চায়নি, সেই একটি দলের হয়ে সেই একটি দল নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের পিছনে লেলিয়ে দিয়েছেন, যাতে অনবরতভাবে মির্জা আব্বাসের সম্পর্কে ভিত্তিহীন, কুরুচি সম্পন্ন বক্তব্য দিয়ে যায় এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে পৃষ্ঠপোষকতা ওই শক্তিটাই দিয়েছে যারা এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশকে চায়নি, এই দেশের উন্নতি চায়নি।
চায় না এই দেশকে স্থিতিশীল একটি রাষ্ট্র কাঠামো পরিচালিত হোক, সেটা তারা কখনো চায় না। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি একাধারে মির্জা আব্বাসকে চাঁদাবাজ, মির্জা আব্বাসকে ঘনার টাইম নেই, মির্জা আব্বাসকে তাকে নাই করে দিব, আরো অসংখ্য অজস্র ভাষা যেগুলো বলার ভাষা নাই, এই ধরনের কটূক্তি দিন রাত করে যাচ্ছেন এবং তাকে থামানোর জন্য কেউ নাই। এবং যে পাল্টা মির্জা আব্বাস তাকে থামাবে বা মির্জা আব্বাসের যারা সমর্থন আছে তাকে তারা প্রতিহত করবে, কিন্তু না, সেরকম উদ্যোগ নেয়নি। কারণ কুকুর কামড় দিয়েছে তাই বলে কি কুকুরের গায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? না, শোভা পায় না। তো নাসিরুদ্দিন পাটোয়ারি তার পাগলামি করে যাচ্ছে, এমনকি মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে নৃত্য করেছেন। এই যে এই প্রজন্মকে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে একটি কুলাঙ্গার রূপ দেওয়ার যে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে, সেটার থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। এসব বেয়াদবদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এদেরকে এখনই যদি না থামানো যায় তাহলে তারা এরকম বহু মির্জা আব্বাসের পিছনে লেগে যাবে। মির্জা আব্বাসদেরকে মতো আরও নেতাদেরকে থামানোর জন্য তাদের নামে কুৎসা, ভিত্তিহীন, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাবে। তার চেয়ে আরও লজ্জাকর কতটুকু হতে পারে, আজকে মির্জা আব্বাস অসুস্থ, মৃত্যুসজ্জা হাসপাতালে লড়ছেন, আজকে তার মৃত্যুকে নিয়ে তারা ওই শক্তিগুলা ফেসবুকে অনলাইনে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন, মির্জা আব্বাসের মৃত্যু কামনা করছেন, মির্জা আব্বাস আর যাতে ফিরে না আসে, এই ধরনের আরো বিশ্রী ভাষা যেগুলা মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, সেই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। সেই সমস্ত কুকৃমহলদেরকে, নাসিরুদ্দিন পাটোয়ারিদেরকে এই মুহূর্তে দেশবাসীর এবং রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। তাদেরকে আর যাতে বাড়তে না পারে, তাদেরকে প্রশাসনের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন থাকবে, যারা কুরুচিপূর্ণ এবং ভিত্তিহীন প্রপাগান্ডা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তাদেরকে প্লিজ প্রতিহত করুন, তাদের আইনের আওতায় আনেন। সর্বশেষ, মির্জা আব্বাস ভাইয়ের এলাকায় আমি দীর্ঘদিন রাজনীতি করি এবং ওনাকে খুব কাছ থেকে দেখেছি। উনি একজন কর্মী বান্ধব, সমাজসেবক, রাষ্ট্রের অন্যতম একজন ব্যক্তি। আজকে ওনার এই অসুস্থতায় ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।